যারা বাংলাদেশ থেকে ইউকেতে আসবেন পড়াশোনার জন্য, শুধু তাদের জন্য বলতেছি। শুনেন, এখানে যদি আপনি পড়াশোনা ভালোভাবে ঠিক পর্যায়ে মনে হয় যে শেষ করতে পারেন, যেমন বাংলাদেশে শুধু পড়াশোনা করছেন, অন্য কোনো কাজ না। ইভেন হচ্ছে টিউশনি করতে পারেন। টিউশনি এখন আমি মানে রিলেটেড হচ্ছে মানে পার্ট টাইম জব, যেটা সপ্তাহে 20 আওয়ার। এটা করলে আপনি হয়তো পড়াশোনা চালায় যেতে পারবেন। হচ্ছে পড়াশোনা ভালো না হইলে যদি কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি হোক, রিসার্চ প্রোগ্রাম হোক, মাস্টার্স হোক, আপনি যদি শেষ করতে পারেন, ভালো অপরচুনিটি আছে, ভালো জব আছে, ভালো স্কিলের জব আছে। কিন্তু আমরা এখানে আইসা আমাদের টাকার পিছনে চইটা মনে হয় যে আমরা আসলে কোর্সটারে মনে হয় যে না পড়তে পারি, না ভালো একটা কাজের সুযোগ সুবিধা করতে পারি। তার জন্য সার্টিফিকেট নিয়ে বইসা থাকি, আর কোনো কিছু হয় না। আসলে এই জিনিসটা করবেন। যারা পড়তে আসছেন তারা পড়েন এবং হচ্ছে ভালো কিছু মানে অপরচুনিটি দিবে। যেমন হচ্ছে আপনি এখনো ধরলেন হচ্ছে আপনি কামাইলেন ৩,০০,০০০ করে, ঠিক আছে? ধরেন সাপোজ ৩,০০,০০০ করে কামাইলেন। কামানোর পরে কি হইব জানেন? তখন আপনার যে অপরচুনিটি সব আপনি কিন্তু এই ৩,০০,০০০ এর পিছনেই মনে হয় যে ইনভেস্ট করে ফেলছেন। কিন্তু আপনি যখন স্কিল হোল্ডার হন, দেখবেন যে আপনি ২ বছরে যা কামাইছেন, যদি স্কিল ভালো থাকে আপনার কিংবা হচ্ছে ভালো মানে রেজাল্ট এবং হচ্ছে ভালো কিছু স্কিল নিয়ে মনে হচ্ছে ভার্সিটি থেকে বের হন, দেখবেন যে আপনার সেলারি হবে মনে হয় যে ৫,০০০, ৬,০০০, ১০,০০০, ১৫,০০০ এরকম থেকে হয়তো পাউন্ড, নো মানে বাংলাদেশের টাকা ৫,০০০, ৬,০০০। আর এমন ধরেন হচ্ছে ৳২,০০০ ইনকাম। এই যে ৳২,০০০ ইনকামের মনে হয় যে ফ্লোতে আপনি পড়ে গেছেন, সারা জীবন আপনার ২,০০০ ইনকাম থাকবে। কিন্তু আপনি যদি কষ্ট করে যদি মনে হয় যে শেষ করেন, কমপ্লিট করে ভালো স্কিল তৈরি করতে পারেন, তাহলে এটা আপনার কিন্তু বাড়বে। ঠিক আছে? এটা কিন্তু আ ইয়ার বাই ইয়ার কিন্তু আপনার কিন্তু সেলারিটা বাড়বে। তাহলে আপনি ২ টা আছে। একটা হচ্ছে আপনি ক্রাইসিস মনে হয় যে দেখবেন। আরেকটা হচ্ছে আপনার ক্রাইসিস ছাড়া মনে হয় যে চলতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি ভালো ট্রেনে পড়াশোনা করেন, ভালো কিছু করেন, তাহলেই আপনার স্বপ্নটা কিন্তু মানে পূরণ হবে। এখানে আসা মানে যে টাকা ইনকাম করা, তাহলে তো দেশেও টাকা ইনকাম করতে পারবেন। পড়াশোনার তো এত দরকার ছিল না যে এত পড়াশোনা করবেন। ঠিক আছে? যদি ভুল-টুল হয়ে থাকে তাহলে সরি। কারণ আমার যেটা আমি রাইট মনে করছি এবং হচ্ছে যেটা হইতেছে এটাই আমি বলছি এবং হচ্ছে বাস্তবতা থেকে মনে হয় যে বলছি। ওকে, বাই।